আসসালামু আলাইকুম। এইচএসসি 26 নিয়ে কিছু কথা বলতে চাই। এইচএসসি 26 কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। লাস্ট ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল 2019 সালে, আর অভিন্ন যেই কোশ্চিন সেইটাতে পরীক্ষা হয়েছিল 2018 সালে। তাহলে তারা ধরতে গেলে 5-6 বছর পর একটা নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে। তো এক্ষেত্রে তাদেরকে প্রথমে যেটা শিকার হতে হয়েছে সেটা হলো আবহাওয়ার। দেখেন, পরীক্ষা দিতে যাবে এরকম কোনো পরিবেশ হয়েছিল না। আমার জানা মতে রাজশাহীতে প্রায় পরীক্ষার আগের মুহূর্তে অনেক বৃষ্টি হচ্ছিল। তার উপর অন্যান্য রাজধানী মানে ঢাকা ঢাকা তো পুরাই এক কোমর পর্যন্ত পানি নিয়ে অনেকেই পরীক্ষা দিতে গিয়েছে। অনেককে আবার দেখলাম যে নৌকায় করে পরীক্ষা দিতে গিয়েছে, মানে কেন্দ্রে ঢুকেছে। তো কি এক অবস্থা যে পরীক্ষার কেন্দ্র ডুবে গিয়েছে, তারপরেও পরীক্ষা নিতে হবে এটা। আর কোশ্চিনের প্যাটার্নের যদি কথা বলি, এই কোশ্চিন প্যাটার্ন তো কোনো বোর্ডের সাথেই মিলে না। এত হার্ড করার ফুল সিলেবাস হলে সাধারণত আমার জানা মতে শিক্ষকেরা বলতো যে ফুল সিলেবাস হলে কোশ্চিন প্যাটার্ন খুব মানে সহজ হয়, বেসিক থেকেই দেয়। কিন্তু এই কোশ্চিন প্যাটার্ন মানে বেসিক কি 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 সব মানে বুয়েটের রুয়েটের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিল, তারা এটা ভেবেছিল, এটা বুঝলাম না। আর আর মিলন সাহেব যদি আজকে পরীক্ষাটা স্থগিত করতো, আসলে তার কি ক্ষতি হতো এটা তিনি একমাত্র জানেন। পরীক্ষাটা আজকে মানে স্থগিত করা আসলেই যৌক্তিক ছিল। আর কাকে বলছি? মিলন সাহেব তো বাচ্চাদেরকে শিখাচ্ছে যে তোমাদের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমার মতো নেতৃত্ব দিতে হবে, এইরকম শিখাচ্ছেন। মানে তিনি এক শিক্ষামন্ত্রী, তিনি কোথায়? অন্যান্য এত কেউ আছে যে যাদের জীবনী থেকে অনেক কিছু নেওয়ার আছে, তাদের বিষয় না বলে তিনি জাইমা রহমান, আমি বলছি না যে এটা বিএনপির বলে যে ওনার কথা কেন বললো, এমন কারো কথা বলবে যার মানে ব্যবহারের মধ্যে, যার জীবনে আদর্শ আছে, তার মধ্যে কি এমন আদর্শ পেল এটা মিলন সাহেবই জানে। কিন্তু পরীক্ষাটা স্থগিত করা আজ প্রচুর দরকার ছিল। আজকে প্রায় ম্যাক্সিমাম আপনার 50% স্টুডেন্টের জীবন আজকে মানে ধ্বংস হয়ে গেল। তারা যেটা আশা করেছিল এক কথায় সেটা তারা পাবে না। আর অনেকের তো আবার চয়েস থাকে বুয়েট রুয়েট, এগুলোতে পরীক্ষা দিতে গেলে তো আবার মানে কিছু গ্রেড লাগে বা মার্কের উপর নির্ভর করে, যেখানে তারা আজকে হয়তো বা মানে একটা বড় রকম ধাক্কা খাবে যে পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে। অনেক আশা করেই তারা পদার্থবিজ্ঞান পরীক্ষাটা দিতে গিয়েছিল, যে এটাতে একটা ভালো, এর আগের দিন আইসিটি তো অনেক খারাপ হয়েছে, তারা এটা আশা করেছিল যে আজকে অন্তত পরীক্ষাটা ভালো করবে। কিন্তু যাই হোক, আমাদের মিলন সাহেবের আমেরিকার মানের পড়ালেখার জন্য আজ তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারলে না। তো মিলন সাহেবের জন্য দোয়া করবে। আর টেনশন করার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইনশাল্লাহ তোমাদের নিজের মানে লক্ষ্যে পৌঁছাতে পারবা।